আসসালামু আলাইকুম। তো দুবাই ট্যাক্সিতে চাকরি করে আসলে ভিডিও করার সময় পাওয়া যায় না। তো আজকে ডিউটি শুরু করছিলাম 5টা বাজে আর শেষ করলাম 3:40-এ। তো আজকে 221 কিলোমিটার কাস্টমার নিয়ে চালাইলাম। টার্গেট হয়ে হয়তো বা কিছুটা বেশি হবে, 30 থেকে 40 দিরহামের মতো। তো আমার রুমে যাইতে সময় লাগবে 20 মিনিটের মতো। তো যাইতেছি রুমের দিকে। তো বর্তমানে আমাদের কোম্পানিতে গাড়ির অনেক ক্রাইসিস চলতেছে। হয়তো বা যারা ছুটিতে গেছে দেশে থেকে আসার পরে 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় গাড়ি পাইতে। আর যারা হয়তো বা নতুন, সব কিছু কমপ্লিট হওয়ার পরেও প্রায় 1-1.5 মাসের মতো সময় লেগে যাচ্ছে। যদি পার্টনার ঠিকঠাক মতো পাই তাহলে হয়তো বা 1-1.5 মাসের মধ্যে গাড়ি পাই যাবে। আর যদি পার্টনার ঠিকঠাক মতো না পাই তাহলে হয়তো বা দেরি হতে পারে আরও, বা নসিব ভালো হলে হয়তো বা আরও তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। এটা আসলে ঠিক নাই। এখন আবার ইলেকট্রিক গাড়িগুলা কোম্পানি দিচ্ছে সবাইকে, ইভি, টেসলা, এইগুলা একবার চার্জ করলে 500 কিলোমিটার চলে। তো ফুল চার্জ করতে 45 মিনিটের মতো সময় লাগে। এই জায়গাটাতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য ট্রাফিকটা রাইট সাইডে। তো আমি লেফটের সাইড দিয়ে বের হয়ে চলে গেলাম। তো দুবাইতে শুক্রবারের দিন ছুটি না, আজকে অফিস আওয়ার ছিল। শনিবার রোববার সরকারি ছুটি দুবাইতে। অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো বা শুক্রবার শনিবার ছুটি। দুবাইতে এখন এরকমই যে শনিবার রোববার ছুটি। তো শনিবার রোববার অনেক সময় কাজ ভালো হয়ে যায়, অনেক সময় আবার কম হয়, কোনো ঠিক নাই। কারণ যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে 200 কিলোমিটার চালাইতে বা টার্গেট করতে বিকাল 4টা পর্যন্ত লাগে, তারপরও হয় না। আবার অনেক সময় দেখা যায় যে 4:30 5টার দিকে বের হয়ে 10টা 11টা বাজতে হয়ে যায়। এখন যদি লং টিপ পাওয়া যায় তাহলে টার্গেট হইতে সময় লাগে না। আর যদি হয়তো ছোট টিপ পাওয়া যায় বা টিপ অনেক দেরিতে পাওয়া যায় তাহলে টার্গেট করতে অনেক সময় লাগে বা কিলোমিটার আগায় না, টাকাও আগায় না। তো আমি যে গাড়িটি চালাচ্ছি হোন্ডা সোনাটা, একবার তেল ভরলে 950 কিলোমিটার চলে। হাইব্রিড টয়োটা ক্যামরি আছে, ওইগুলোও 950 কিলোমিটার চলে একবার পেট্রোল ভরলে। আর ইনোভা আছে, ওইগুলোও মোটামুটি ভালো চলে, ওইগুলোও 900-950 কিলোমিটার চলে 7 সিটের। তো একটা জিনিস যে ট্যাক্সি চালাইলে এখানে নতুন গাড়ি চালাতে পাওয়া যায়। কারণ যে একেবারে ব্র্যান্ড নিউ করে গাড়ি বের করে। তো এরা হয়তো বা আগে রোজ ছিল কোম্পানির 7 লাখ পর্যন্ত, হয়তো বা 2.5-3 বছরের ভিতরেই 7 লাখ হয়ে যেত, ক্যান্সেল করে দিত। এখন হয়তো বা কিছু সময় গাড়ির ক্রাইসিস যেহেতু চলতেছে, এই জন্য হয়তো বা কিছু সময় একটু বেশি চালাই। তো আমার এই রাইট সাইডে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলা, এই জায়গাটার নাম হচ্ছে দুবাই হিলস। আজ থেকে 4 বছর আগে এগুলাতে পুরাই মাটি ছিল, বালি কিছু ছিল না, অথচ এই জায়গাগুলো ভিআইপি এরিয়াতে পরিণত হয়ে গেছে। এই যে বিল্ডিংগুলো দেখছেন, বিল্ডিংগুলার রাইট সাইডে কিন্তু প্রচুর পরিমাণে হাজার ভিলা আছে। এইখানে প্রতিদিন শত ট্যাক্সি মেসেজ ধরে বা কাজ করে এই এরিয়াটাতে। কিছু লোক আছে যে এই এরিয়াটাতে কাজ করে টার্গেট বানায়। আমিও মাঝে মধ্যে আসি, অফিস আওয়ারে বিশেষ করে আমি আসি মাঝে মধ্যে, এমনি সচরাচর যায় না। হয়তো বা এক একজন এক এক এরিয়াতে কাজ করতে ভালোবাসে, আমি অন্য একটা এরিয়াতে কাজ করি। বেশিরভাগ সব জায়গাতেই করি, কিন্তু হয়তো এক একজনের এক একটা চয়েস আছে। তো আমি রুমের কাছাকাছি প্রায় চলে এসেছি। 120-এ গাড়ি চালিয়ে আসলাম। আল খায়েল রোড, এটাতে 120, যেহেতু রোড স্পিড লিমিট 100, কিন্তু 120-এ চালা যায়। দুবাইতে প্রত্যেকটা রোড 20+, যদি থাকে 80, 100-তে চালাতে পারবেন। 100 থাকলে 120-এ, 60 থাকলে 80-তে, এরকম। তো এখানে একটা জিনিস সবচাইতে ডিউটি করে খারাপ লাগে, বিষয়টা হচ্ছে সকালবেলা যখন 4টা বাজে উঠে ডিউটিতে যাই তখন অনেক কষ্ট লাগে। যে ঘুম থেকে উঠতে কি যে কষ্ট, ওই সময়টাতেই অনেক ঘুম আসে, কিন্তু ওই সময়টাতে উঠে ডিউটিতে যেতে হয়। তো এই এরিয়াটাতে সব কিছু পাওয়া যায় খুব সহজেই, কারণ যে এই এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বেশিরভাগ এখানে লেবার ক্যাম্প বা সিকিউরিটি ক্যাম্প বা হোটেলে যারা কাজ করে তাদের ক্যাম্প আছে এইসব এরিয়াতে। এই দেখেন কি পরিমাণে বাইক ডেলিভারি, প্রত্যেকটা গাড়ি এখানে। বেশিরভাগ হোন্ডা, পালসার, বাজাজের, তারপর হচ্ছে গিয়া আমার পাকিস্তানি ভাই চালিয়ে যায়, সাইড দিয়ে দিলাম। তো দুবাইয়ের যেখানে যান না কেন এত পরিমাণে গাড়ি থাকে, মনে হয় যে দুনিয়ার গাড়ি এই দুবাই শহরে আছে, এরকম মনে হয়। যেইখানে যান দুবাইয়ের গাড়ি আর গাড়ি।
তো আমার রুমের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। এই যে আবারও বিলহাসা ড্রাইভিং স্কুলের পাশে চলে আসলাম। তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।